রাত পোহাতে থেকেই যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে, এদিকে শহরের পেট্রোল পাম্পগুলোর সামনে লম্বা লাইন। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস যেন একটা মিছিল দাঁড়িয়ে আছে। একজন বাইকার বলছেন, ভাই ফুল ট্যাঙ্ক দেন, আবার কবে তেল পাবো কি না পাবো জানি না। আর একজন গাড়ির ড্রাইভার বলছেন, একটা ড্রামেও ভরে দেন, বাসায় রেখে দিব। পাম্পের কর্মচারী অবাক, কারণ সাধারণত যে পরিমাণ তেল একদিনে বিক্রি হয়, আজ তার 3 গুণ বিক্রি হয়ে গেছে। এটা শুধু একটা পাম্পের গল্প নয়, এর অনেক পেট্রোল পাম্পের দৃশ্য। বাংলাদেশে যে পরিমাণ জ্বালানি তেল 1 মাসে বিক্রি হওয়ার কথা, তা মানুষ 2-3 মধ্যেই কিনে ফেলছে। কেউ প্রয়োজনের জন্য কিনছে, কেউ ভয়ে থেকে কিনছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আতঙ্ক কি সত্যিই বাস্তব সংকটের কারণ, নাকি আমরা নিজেরাই সংকট তৈরি করছি? প্যানিক বাইং, ভয় থেকে জন্ম নেওয়া আচরণ। এই ঘটনাটির একটা নাম আছে, প্যানিক বাইং। প্যানিক বাইং বা আতঙ্কিত কেনাকাটা হলো এমন এক ধরনের আচরণ যখন মানুষ কোনো দুর্যোগ, যুদ্ধ বা ঘাটতির আশঙ্কায় প্রয়োজনের চেয়ে অনেক বেশি পণ্য একসঙ্গে কিনে নেয়। 2020 সালে করোনা মহামারীর সময় আমেরিকায় হঠাৎ সবাই টয়লেট টিস্যু কিনতে শুরু করেছিল, দোকানের তাক খালি হয়ে গিয়েছিল। বাংলাদেশেও তখন একই দৃশ্য দেখা গিয়েছিল, মানুষ হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক, মাস্ক যা পাচ্ছিল কিনে নিচ্ছিল। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, একে বলে সেলফ ফুলফিলিং শর্টেজ। এর মানে কি? ধরুন মানুষ শুনল তেল শেষ হয়ে যাবে, একসঙ্গে সবাই কিনতে শুরু করলো। ফলাফল কি হলো? পাম্পে তেল দ্রুত শেষ হয়ে গেল। তখন সবাই বলল, দেখো সত্যিই তেল শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ সংকটের ভয়ই বাস্তব সংকট তৈরি করে ফেললো। যে সমস্যা হয়তো এত বড় ছিল না, আতঙ্কের কারণে বড় হয়ে দেখা গেল। বাজারেও ঠিক একই নিয়ম কাজ করে। হঠাৎ কেনই আতঙ্ক? আতঙ্কের পিছনে কিছু বাস্তব কারণ আছে অবশ্যই। এখন পেট্রোল পাম্পগুলোর দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার। মানুষ শুধু ট্যাঙ্ক ভরছে না, ড্রাম, জার এইসব ভরছে। প্রথমত পাম্পগুলো দ্রুত খালি হয়ে যায়। দ্বিতীয়ত প্রকৃত প্রয়োজনীয় ক্ষেত্র যেমন গণপরিবহন বা কৃষি সমস্যায় পড়ে। তৃতীয়ত কালোবাজারি, দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়। আতঙ্কের কারণে পুরো সরবরাহ ব্যবস্থার উপরে চাপ পড়ে। এই পরিস্থিতিতে মোকাবিলায় সরকারের কিছু পদক্ষেপ নিয়েছে। পাম্পে খোলা ড্রাম বা কন্টেনার তেল বিক্রি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক জায়গায় ব্যক্তিগত গাড়ির জন্য সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক দরজাগুলো একের পর এক খুলতে চেষ্টা করছে। কখনো যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানির সঙ্গে আলোচনা, কখনো ভারতের সঙ্গে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ডিজেল আনার সমন্বয়, কখনো মধ্যপ্রাচ্যের পুরনো অংশীদার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কিংবা কাতারের সঙ্গে সরবরাহ নিশ্চিত করার কথা বলছে। প্রয়োজনে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার বাজার থেকেও তেল আনার পথ খোলা রাখছে সরকার। সমস্যাটা আতঙ্কের অতিরিক্ত জ্বালানি। তাই প্রশ্নটা আমাদের সবার জন্য, আমরা কি সত্যিই সংকটের মুখোমুখি, নাকি আমরা নিজেরাই সেই সংকট তৈরি করছি? আতঙ্ক ছড়ালে বাজার অস্থির হয়, কিন্তু দায়িত্বশীলতা দেখালে পরিস্থিতি স্থিতিশীল থাকে। জ্বালানি সংকটের এই সময়ে আমাদের মনে রাখতে হবে, কখনো কখনো সমস্যাটা তেলের ঘাটতি নয়, সমস্যাটা আতঙ্কের অতিরিক্ত জ্বালানি। তাই প্রশ্নটা আমাদের সবার জন্য।